চলুন এক নজরে দেখে নিই মুক্ত কলম অ্যাপের ইউজার ইন্টারফেস। প্রথমেই থাকছে অ্যাপের হোম পেজ, যেখানে 3টা সেকশন আছে। সবচেয়ে জনপ্রিয়, এখানে জনপ্রিয় গল্প কবিতাগুলো আসবে। নতুন রিলিজ, নতুন সব গল্প কবিতাগুলো এখানে আসবে। সব রিলিজ, সকল গল্প কবিতা এই সেকশনে পাওয়া যাবে। এরপরে সেকশনে থাকছে ক্যাটাগরি বা শ্রেণী। এখানে সকল ক্যাটাগরি বা শ্রেণী দেখা যাবে এবং ক্যাটাগরি বা শ্রেণী সিলেক্ট করলে সে অনুযায়ী গল্প চলে আসবে। তৃতীয় ফিচারটিতে থাকছে সার্চ বা অনুসন্ধান। এই ফিচারে ইউজাররা তাদের পছন্দের গল্প, কবিতা বা লেখা সার্চ করতে পারবেন, এমনকি লেখকের নাম দিয়েও সার্চ করা যাবে। এরপরে থাকছে ফেভারিট বা প্রিয়। এই ফিচারে ইউজাররা তাদের পছন্দের গল্প, কবিতা বা লেখা সেভ করে রাখতে পারবেন এবং পরবর্তীতে অ্যাপের এই সেকশনে এসে সেই লেখাটি পড়তে পারবেন। পঞ্চম এবং সর্বশেষে থাকছে প্রোফাইল। এখানে ইউজাররা তাদের পার্সোনাল ইনফরমেশনগুলো এবং কিছু এডিশনাল ফিচার্স পাবেন। আপনি যদি রাইটার হিসেবে সাইন আপ করেন, তাহলে আপনার প্রোফাইলে আপলোড স্টোরিজ, প্রিমিয়াম, সাবস্ক্রিপশন হিস্ট্রি, আর্নিং হিস্ট্রি, প্রাইভেসি পলিসি, ডিলিট অ্যাকাউন্ট এবং লগ আউট এই ফিচারগুলো থাকবে। আর আপনি যদি ইউজার হিসেবে সাইন আপ করেন, তাহলে আপনার প্রোফাইলে প্রিমিয়াম, সাবস্ক্রিপশন হিস্ট্রি, প্রাইভেসি পলিসি, ডিলিট অ্যাকাউন্ট এবং লগ আউট এই ফিচারগুলো থাকবে। আপনি যদি আপনার অ্যাপটিকে বাংলা ভাষায় দেখতে চান, তাহলে অ্যাপের টপ রাইট কর্নার থেকে হ্যামবার্গার মেনুতে ক্লিক করে বাংলা ভাষা সিলেক্ট করতে পারবেন এবং হ্যামবার্গার মেনুর পাশে ক্রাউনের আইকনে ক্লিক করে আপনি মুক্ত কলম অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে পারবেন, যার মাধ্যমে আপনি পাবেন প্রিমিয়াম গল্প কিংবা কবিতাগুলোর অ্যাক্সেস। এখন থেকে লিখুন, পড়ুন আর ছড়িয়ে দিন আপনার ভাবনা স্বাধীনভাবে, শুধুমাত্র মুক্ত কলমে। আজই ডাউনলোড করুন প্লে স্টোর থেকে।